ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেয় এই গাছ। গাছটার গায়ে অনেক কাঁটা, যে গাছটা একরকম বিলুপ্ত হয়ে গিয়েছে। এই গাছটার দিকে আমরা তাকালে চিনতে পারবো অনেকেই, এটা শিমুল গাছ। যদিও গাছটা ছোট, আমাদের এই গ্রামে অনেক বড় শিমুল গাছ ছিল। এই অঞ্চলে এখন আর শিমুল গাছ নেই বললেই চলে। অনেক খুঁজেই একটা শিমুল গাছ পেয়েছি, যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা পুরাতন না, এবং আশেপাশে আর কোথাও শিমুল গাছ নেই। এদিকটাই আর কোথাও শিমুল গাছ নেই। এই শিমুল গাছের অনেক উপকারিতা। শিমুল গাছ অনেক উঁচু হয়। শিমুল গাছের ওপরে এসে বসে শকুন, বাজ সহ আরো অনেক পাখি। কিন্তু আমাদের এই অঞ্চলে এখন আর এই শকুন বা বাজ এই জাতীয় কোনো পাখি দেখা যায় না। আমরা চমৎকার একটা বিটল পেয়েছি, খুব সুন্দর একটা বিটল দেখতে পাচ্ছেন। প্রকৃতি আমাদেরকে অনেক কিছু উপহার দেয়, কিন্তু আমরা প্রকৃতিকে টিকিয়ে রাখতে পারছি না, যার ফলে প্রকৃতি আমাদেরকে অনেক কিছু আমাদের কাছ থেকে সরিয়ে নিচ্ছে। আমরা একদিন হয়তো এই শিমুল গাছ আর একটাও খুঁজে পাওয়া যাবে না। এই শিমুলের তুলা অনেক দামি, এবং শিমুল গাছের বহুবিধ উপকারিতা রয়েছে, যা যারা গাছ সম্পর্কে জানেন তারা জানেন। কিন্তু দুঃখের বিষয়, এই গাছটিও আমাদের প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে, পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে। আমাদের সম্মিলিত উদ্যোগ এবং সচেতন জনগোষ্ঠী কিন্তু পারে এই জিনিসগুলোকে টিকিয়ে রাখতে, বাঁচিয়ে রাখতে। না হলে এগুলো আসলে জাদুঘরেও আশ্রয় দেওয়ার মতো জিনিস নয়, জাদুঘরেও এগুলোকে খুঁজে পাওয়া যাবে না।